উচ্চশিক্ষার সুবিধার জন্য পড়ুয়াদের ট্যাব দেওয়া হচ্ছে। ট্যাব কিভাবে দেওয়া হচ্ছে না, ট্যাব যাতে কেনা যায় তার জন্য অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে টাকা পড়ছেই না। কিন্তু এটাই প্রথমবার নয়, 2 বছর আগে 2022 সালে ঠিক এরকমভাবেই ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছিল। এবং কিভাবে গায়েব হচ্ছে, কারা গায়েব করছে, দুজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। নবান্ন এবার কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চায় কি হয়েছিল সেবার, কিভাবে তাদের গ্রেপ্তার করা হলো, তারা কিভাবে জড়িত, কিভাবে ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছিল, রিপোর্ট চাইছে নবান্ন। নবান্ন থেকে আমার সঙ্গে আমার সহকর্মী সোমরাজ রয়েছেন। সোমরাজ, কি তথ্য রয়েছে নবান্নর কাছে এখনো পর্যন্ত? একদমই, দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তারপরেই নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা গোটা বিষয়টি নিয়ে কার্যত তৎপর। এবং তারপরেই যখন গোটা বিষয়টি নিয়ে কালকে বৈঠকে বসে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা, তখনই উঠে আসে 2022 সালের ঘটনা। হ্যাঁ, ঠিকই, 2022 সালেও এইভাবেই ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছিল। সেই সময় কলকাতা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল, উত্তর দিনাজপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছিল, যদিও পরে তারা জামিনে ছাড়া পেয়ে যায়। সেই 2022 সালে কলকাতা পুলিশের তদন্তের গতি প্রকৃতি কী ছিল, কিভাবে, কি তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছিল, তারা উত্তর দিনাজপুরের বাসিন্দা ছিল, কিন্তু এমন কি তথ্য পেল যার জন্যই দুজনকে গ্রেপ্তার করলো, সেই সময় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ কিভাবে তদন্তে এগিয়েছিল, গোটা রিপোর্টটি চায় এবার নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতা পুলিশকে সেই রিপোর্ট দিতে বলল নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। গতকাল রাতেই কলকাতা পুলিশকে সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে আজকে দুপুরের মধ্যেই সেই রিপোর্ট এসে পৌঁছাবে। সেই রিপোর্টের ভিত্তিতেই এবারে যে ট্যাবের টাকা গায়েবের ঘটনা ঘটছে তা নিয়েই এবার নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা গোটা ঘটনার লিঙ্ক পেতে চাইছেন। তার কারণ নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা মনে করছেন 2022-এর ঘটনার সঙ্গে এবারের ঘটনার কিছু যোগ থাকতে পারে, আর সেই কারণেই 2022-এর প্যাটার্নে হয়তো কাজ হচ্ছে বলে মনে করছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা। কারণ তখনও যেভাবে গায়েব হয়েছিল, হয়তো সেই একইভাবে টাকা গায়েব হচ্ছে, বলা যেতে পারে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো তার জন্য আগে কি হয়েছিল সেটা জানা জরুরি, কিভাবে তারা জড়িত, কিভাবে তখন অপারেশন হচ্ছিল, কলকাতা পুলিশের কাছে কি তথ্য আছে তা জানতে চাইছে নবান্ন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন, যে করেই হোক এই ট্যাবের টাকা গায়েব থেকে বেরোতে হবে। কারা গায়েব করছে, কিভাবে গায়েব করছে তদন্ত করে দ্রুত বার করতে হবে। শুধু তাই নয়, ট্যাবের টাকা দ্রুত ফেরত দিতে হবে। অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। ক্লাস 11-এ উঠলে এই টাকা পাওয়া যায়, সরাসরি টাকা চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। তরুণের স্বপ্ন, এই প্রকল্পে দেওয়া হয় ট্যাবের টাকা। আর এই প্রকল্প ঘিরেই ভুরি অভিযোগ। পড়ুয়াদের ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না পড়ে চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান থেকে এরকম শতাধিক অভিযোগ সামনে এসছে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। বঞ্চিত পড়ুয়াদের অবিলম্বে ট্যাবের টাকা পাঠানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ট্যাবের টাকা গায়েবের বিষয়ে মুখ্য সচিবকে একটি রিপোর্ট পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তাতে বলা হয়েছে 84 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। পড়ুয়ার কাছে না গিয়ে অন্য যেসব অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করানো হয়েছে। 84 জন ছাড়া আর কোনো পড়ুয়ার ক্ষেত্রে ট্যাবের টাকা পেতে সমস্যা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে সাইবার সেলের। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ট্যাবের টাকা গায়েবের অভিযোগ মিলেছে 2 জেলা থেকে, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। এই 2 জেলা তো বটেই, বাকি সব জেলা থেকেও রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এবছর ট্যাবের টাকা পাওয়ার কথা 18 লক্ষ পড়ুয়ার। 18 লক্ষ পড়ুয়াই কি পেয়েছে ট্যাবের টাকা? খতিয়ে দেখে স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট পাঠাবেন স্কুল পরিদর্শকরা। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর বা পূর্ব বর্ধমান জেলা নয়,
গোটা রাজ্য জুড়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা কি পেল নাকি তাদের টাকাও গায়েব হয়ে গেল? গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই নির্দেশ দিল বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।